আজকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে যে চিকেন কষাটা করেছি একদম জমে যাবে। দেখতে থাকো রেসিপিটা। ওয়েলকাম ফ্রেন্ডস, ইনস্টা রান্নাঘর থেকে সোমা বলছি। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। দেখতেই পাচ্ছ চিকেন নিয়েছি হচ্ছে এখানে 500 মতো চিকেন আছে, তার সাথে আলু কেটে নিয়েছি। এবার রেসিপিটা কিভাবে রেডি করব, একদম চটজলদি অফিস যাওয়ার সময় মেনুটা আমি রেডি করেছি। একদম চটজলদি 10 থেকে 15 মিনিটের মধ্যে একদম প্রেশার কুকারে রেডি হয়ে যাবে চিকেন কষা। প্রথমেই আমি প্রেশারটা বসিয়ে দিয়েছি গরম করতে, তারপরে দিয়ে দিলাম তেলটা গরম হলে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়েছি। দিয়ে আমি কিন্তু নুনটা দিয়ে দিলাম যাতে শুকনো লঙ্কাটা ফেটে না যায়। তারপরে দিয়ে দিচ্ছি আলু আর চিকেনটা কিন্তু আমি ভালো মতো ধুয়ে নিয়েছি। আলুটা দেওয়ার পরে আমি চিকেনটাও দিয়ে দিলাম, কারণ দুটো একসাথেই ভাজবো বলেছি। চটজলদি একদম 15 মিনিটের মধ্যে রেডি করব চিকেন আর আলুটা। ভাজতে ভাজতে আমি একটা মশলা রেডি করব, দেখতে থাকো তোমরা। দেখো চিকেনটা কিন্তু খুব ভালো করে আমি ভেজে নেব। নিয়েছি হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা একসাথে মিক্সিতে আমি পেস্ট করে নেব। মশলা যদি রেডি থাকে তাহলে কিন্তু ভাজার কোনো ঝামেলা থাকে না, ফলে এতে খুবই চটজলদি রান্না হয়। চিকেন আর আলুটা দেখো ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা দেওয়ার পরে আমি কিন্তু মশলাটা বেশ কিছুক্ষণ ধরে আবার চিকেন আর আলুর সাথে কষিয়ে নেব। কষানোর সাথে সাথে কী দিচ্ছি দেখতে থাকো। দিলাম হচ্ছে হলুদ, নুনটা দেওয়া আছে, দরকার পড়লে পরে আবার দেব। দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি। দেওয়ার পরে মশলাটা আমি আরেকটু কষিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসটা একদম বাড়িয়ে দেবে, একটু কম আঁচে রাখবে না, কারণ চিকেন থেকে কিন্তু জল বেরোয়। দিয়ে দিলাম জিরে আর ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হচ্ছে গোলমরিচের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। সব দিয়ে এবার আমি মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। এবার যতক্ষণ না জলটা পুরো টেনে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি মশলাটা কষিয়ে নেব। দিয়ে দিলাম এখন গোলমরিচের গুঁড়ো। দিয়ে এবার কিন্তু আমি যতক্ষণ না জলটা টানবে, একদম শুকনো শুকনো হয়ে যাচ্ছে, ততক্ষণ কিন্তু তোমরা কষিয়ে যাবে। তার মানে মশলাটা ভালো কষানো হয়নি, এর ফলে একটু তেলও ছাড়বে, তাহলেই বুঝতে পারবে যে মশলাটা কষানো হয়ে গেছে। তারপরে জল দিয়ে প্রেসারে ঠিক 3 থেকে 4টা সিটি মারবে। এতেই কিন্তু আমাদের একদম অফিস যাওয়ার মেনু চিকেন একদম রেডি হয়ে যাবে চটজলদি 15 মিনিটের মধ্যে। জলটা কিন্তু একদম বেশি দেবে না, কারণ জল কিন্তু প্রেসারে একদম টানে না, এর ফলে কিন্তু জলটা বেশি হয়ে যাবে। দেখো দিচ্ছি হচ্ছে সানরাইসের শাহি গরম মশলা। প্রেসারটা আমি খুলে নিয়েছি, আর দেখো জলটা একটু বেশি হয়েছে বলে আমি কিন্তু এই সময় ঘি গরম মশলা দিয়ে কিছুক্ষণ আবার 5 মিনিট ফুটিয়ে নেব। ব্যাস, তাহলেই নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে একটা সুস্বাদু সুসেদ্ধ চিকেন কষা। আর দেখো একটু ধনেপাতা দিয়ে আমি গ্যাসটা অফ করে দেব। এবার কিছুক্ষণ এইভাবে রেখে দেব, তারপরে সার্ভ করব। একদম চটজলদি প্রেসার কুকারে সুসেদ্ধ একটা চিকেন রেডি হয়ে যায়। দেখো খাওয়ার জন্য কিন্তু একদম রেডি। এবার আমি বাটিতে নামিয়ে নেব। দেখো কত সুন্দর একটা কালারও এসছে, আর ভীষণই ভালো লাগে এই চিকেনটা খেতে। প্রেসারে যেহেতু হয় তার ফলে গন্ধ, সব মশলার বলো বা চিকেনের সুন্দর একটা গন্ধ সেটা কিন্তু স্টোর হয়, ফলে এতে চিকেনটা খুবই স্মেলটা খুব সুন্দর আসে। থ্যাংক ইউ।